টানা চতুর্থ দিনের মতো হামলা পাল্টা হামলা চলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে। নতুন করে দফায় দফায় চালানো ইরানের ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের খুবই কাছাকাছি। এতে দূতাবাসেরও সামান্য ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে আরও অন্তত ৮ জন নিহত হন। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে তেহরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জায়ানবাদীদের আকাশ সীমা এখন আর রক্ষিত নয়। তাদের দম্ভের আয়রন ডোম ফাঁকি দিয়ে দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে ইসরায়েলি বিভিন্ন স্থানে। তেমনই এক হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফার নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটি। গত শুক্রবার প্রথম ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপরই তাদের দাঁত ভাঙা জবাব দিতে শুরু করে ইরান। টানা হামলা পাল্টা হামলার মধ্যে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলে আরও অন্তত ৮ জন নিহত হন। এই সময় হামলা হয় ইসরায়েলের মধ্যাঞ্চলেও। ইসরায়েলের অন্যতম দোসর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়। তবে এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। হামলার জেরে সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নাকচ করে দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও ওমানকে দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত ইরান কোনো ধরনের আন্তরিক আলোচনায় যাবে না। পাল্টা হামলা চলছে ইরানেও। রোববার ইরানের রাজধানী তেহরান সহ দেশটির পশ্চিমাঞ্চলের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে করে দেশটিতে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০০-র বেশিতে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ইসরায়েলি হামলায় রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা শাখার মোহাম্মদ কাজেমি এবং ২ জন জেনারেল হাসান মোহাক্কিক ও মোহসেন বাঘেরি নিহত হন। ইরান পুলিশ জানিয়েছে, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া মোসাদের এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ এই নেতাকে হত্যা না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ইরানি শাসকদের উৎখাতের পরিকল্পনা নেই দাবি করেছে ইসরায়েল। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।